বাংলাদেশে একটা নতুন বিপ্লব শুরু হয়েছে, যার নাম সান্ডা বিপ্লব। আগে মানুষ ইন্টারনেটে কি খুঁজতো? জবস ইন কানাডা, আইএলস এর টিপস। কিন্তু এখন মানুষের সার্চ হিস্টোরিতে কি বাংলাদেশে কি সান্ডা পাওয়া যায়? সান্ডা খেলে কি সত্যি 3 ঘন্টা নন-স্টপ ড্যাশ 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 পারা যায়? একটা সান্ডার দাম কত? আর এই সান্ডা বিপ্লবের পিছনে সবচাইতে বড় দায়ী হচ্ছে সৌদি আরবের কিছু প্রবাসী ভাইরা, যারা ওইখানে পুরো একটা সান্ডা রিসার্চ সেন্টার খুলে বসে আছে আর একটার পর একটা ভিডিও আপলোড দিতেছে। দেখুন ভাইরা, আজকে 5 ফুট লম্বা একটা সান্ডা ধরলাম। আমার কফিলের প্রিয় খাবার সান্ডা। আমার কফিলের ছেলে রোজ কয়টা সান্ডা খায়? এইসব ভিডিওর আপলোড করতেছে। আর গত কিছুদিন যাবৎ সান্ডা খাওয়া নিয়ে গবেষণার কোনো শেষ নাই। গ্রামের চায়ের দোকানে সারাদিন বসে থাকা ব্যস্ত গবেষক যখন এই রিপোর্ট প্রকাশ করছে যে হ্যাঁ সত্যি সান্ডা খেলে 3 ঘন্টা ননস্টপ পারা যায়, যাই পারা যাক, এটা শোনার পরে সবার মাথা নষ্ট যে সান্ডা খেতেই হবে, সবাই সান্ডা লাভার হয়ে গেছে। একজন সরাসরি ওইখানে বসেই ফোন দিয়েছে সৌদি আরবে আর নিজের চাচাতো ভাইয়ের কাছে যে ভাই, এবার আসার সময় আতর, খেজুর, কম্বল এগুলো আনা লাগবে না, তুমি আমার জন্য 2টা সান্ডা নিয়ে এসো। আরে না না, আমার জন্য না, আমি আমি স্ট্রং আছি, আমার বন্ধুর জন্য দরকার। এনারটা তাও ঠিক আছে, কিন্তু খোদার আরেক নাফরমান বান্দা বাঁশ হাতে নিয়ে গুইসাপের পিছনে দৌড়াদৌড়ি শুরু করছে। থামাই বললাম যে ভাই, এটা সান্ডা না, এটা তো গুইসাপ। বলে তাও একবার ধরে চেক করে তো দেখতে পারি। এমনও তো হইতে পারে যে এটা এই সান্ডা গুইসাপের পোশাক পরে বাইরে ঘোরাঘুরি করতেছে যাতে মানুষ ধরে খাই না পারে। মানে পুরো একটা ম্যারিড আনস্যাটিসফাইড আঙ্কেলদের জেনারেশনের মাথার সার্কিট সান্ডার পিছনে। এই পাগলদের বাঁশের দৌড়ানি খাওয়ার পরে গুইসাপ কোনো মতে বাড়িতে গিয়ে প্রাণী বাইচেই সবার আগে ফেসবুকে ঢুকে কমেন্ট করছে সৌদি প্রবাসীর ভিডিওতে যে শালার শালা ভিডিও ডিলিট কর, তোর কারণে রাস্তাঘাটে হয়রানির শিকার হইতেছি। সান্ডা 3 ঘন্টা ননস্টপ।